আসসালামু আলাইকুম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মালয়েশিয়ার অত্যন্ত মনোরম একটি গ্রাম। গ্রামের নাম সেকিনচান। অনেকদিন থেকে প্ল্যানিং করতেছিলাম যে সেখানে যাব, তো সময় হয়ে উঠতেছিল না। আজকে হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। সেকিনচান হচ্ছে মালয়েশিয়ার সেলাঙ্গর স্টেটের সাবাক বার্নাম নামক একটি ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটি মূলত ধান চাষ এবং মৎস্য শিকারের জন্য বিখ্যাত। এছাড়া এখানে রয়েছে কয়েকটি দর্শনীয় ট্যুরিস্ট স্পট। কুয়ালালামপুর সিটি থেকে মাত্র 90 কিলোমিটার দূরের এই গ্রামটি, যেখানে যেতে আপনার সময় লাগবে মাত্র 1 ঘন্টা 20 মিনিটের মতো। যাত্রার শুরুতে আমাদের সামনে পড়ে গেল একটি টোল পরিশোধ করে আমরা সামনে এগিয়ে যাব। এখানে টোল পরিশোধ করতে আপনাকে লাইন দিতে হবে না, এমনকি টোল প্লাজায় আপনাকে থামতেও হবে না, অটোমেটিকলি আপনার টোল পরিশোধ হয়ে যাবে। এটি কিভাবে কাজ করে কোনো একদিন আপনাদেরকে সেটা দেখাবো। আপনি যখন মালয়েশিয়ার হাইওয়ে দিয়ে যাত্রা করবেন, মালয়েশিয়ার হাইওয়ে দুই পাশের অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। সামনে তাকালে মনে হয় এই রাস্তা পাহাড় অতিক্রম করে মিশে গেছে নীল আকাশে। দেখতে দেখতে আমরা এমন এক রাস্তায় চলে আসছি যার দুপাশে শুধু পাম বাগান। 20 থেকে 25 মিনিট ড্রাইভ করার পরেও এখনো আমরা পাম বাগান অতিক্রম করতে পারিনি। আমার মনে হয় কমপক্ষে এখানে 20 থেকে 25 কিলোমিটার হবে শুধু এই পাম বাগান এরিয়াটা। বাংলাদেশ থেকে যেসব কর্মীরা প্লান্টেশনের ভিসা আসে তাদের বেশিরভাগই এই সমস্ত পাম বাগানেই কাজ করে। এরকম পাম বাগান মালয়েশিয়াতে অনেক রয়েছে। ইভেন এর থেকে অনেক বড় বড় পাম বাগানও রয়েছে। দীর্ঘ 1.5 ঘন্টা ড্রাইভ করার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি সেকিনচান। তো সেকিনচানে এখানে আসার পরে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের স্পটগুলো। আমরা আসলে এই 2টি স্পটে যাওয়ার প্ল্যানিং করে আসছি। এখানে কিছুক্ষণ থামবো, এখানে কিছুক্ষণ থেমে আমি দেখে নেব যে আমাদের এই স্পটগুলো কোথায়। স্পটগুলো খুঁজে বের করে আমি যাত্রা শুরু করলাম এই স্পটের উদ্দেশ্যে। এই রাস্তায় যখন ঢোকার পর থেকেই ভিতর কেমন যেন একটা হতাশা কাজ করছে, কারণ চারিদিকে যত দূর চোখ যাচ্ছে দেখছি শুধু ফাঁকা আর ফাঁকা, কোনো ধান ক্ষেত নাই। ততক্ষণে বুঝতে আর বাকি নেই যে আমরা অফ সিজনে এসেছি। তারপরও এগিয়ে যেতে থাকলাম। দেখা যাক সামনে একটি স্পট আছে যেখানে প্লেনটি রাখা আছে, ওখানে গিয়ে কিছুটা সময় কাটানো যায় কিনা। যেহেতু এরিয়াটা পুরাই ফাঁকা মাঠ, দূর থেকে আমরা বিমানটি দেখতে পাচ্ছি। আমাদের টার্গেট ওই বিমানের কাছে যাওয়া। অবশেষে আমরা রাস্তা খুঁজতে খুঁজতে চলে আসলাম বিমানটির কাছে। আসছিলাম সেকিনচানের এই ফেমাস জায়গাটা দেখতে। এখানে একটা প্লেন আছে, প্লেনের মধ্যে যাওয়া যায় অ্যাকচুয়ালি, বাট এই মুহূর্তে এই জায়গাটা বন্ধ আছে।
এখানে ইভেন ড্রোন ফ্লাই করানো যাবে না, তো এই জন্য শটগুলো দেখাইতে পারতেছি না। তো এখন যারা সেকেন্ড চানে আসতে চাইতেছেন তো তারা এদিকে আসবেন না আপাতত, কারণ এখানে দেখার মতো কিছু নাই। এখানে দেখার মতো কিছু নাই এখন। নর্মালি এই পুরাটা এলাকা জুড়ে আসলে ধানের চাষ হয়, তো যখন ধান গাছ বড় থাকে তখন এই এলাকায় ঘুরে অনেক অনেক সুন্দর দৃশ্য, পুরা এলাকাটা সবুজ হয়ে যায়। তো এই সিজনে আর কি ধানের চাষটা হয়ে গেছে, ধান উঠে গেছে, এখন সব জমি ফাঁকা। বিমানটির কাছে এসে হতাশা আরও বেড়ে গেল, কারণ উদ্দেশ্য ছিল বিমানটির কাছে যাব, ভিতরে যাব, এখানে কিছু ছবি তুলব, কিন্তু তার কোনোটাই হলো না। এখানে এসে যখন আমাদের কোনো কিছুই পূর্ণ হলো না, তখন আমরা এখানে সময় নষ্ট করতে যাচ্ছি না, আমরা সামনে এগিয়ে যাই, দেখি নতুন কোনো স্পট পাওয়া যায় কিনা। সামনে যেতে যেতে রাস্তার পাশে দেখলাম ধান খেতে ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে। দেখে গ্রামের একটা ফিল চলে আসলো এবং সেখানে অনেক সাদা বক, যেটা দেখে মনে হচ্ছিল বকগুলোকে ধরে নিয়ে যায়, কিন্তু এখানে সেটা সম্ভব না। তো এখানে দাঁড়িয়ে একটু ভিউটা দেখলাম, বকের কিছু ভিডিও নিলাম, দেখতে অসাধারণ লাগছিল। এখানে কিছুটা সময় কাটানোর পর চিন্তা করলাম, যেহেতু সেকেন্ড চানে চলে আসছি, দেখি এখানে নতুন কোনো স্পট আছে কিনা যেখানে গিয়ে কিছুটা সময় কাটানো যাবে। গুগলে সার্চ করতেই পেয়ে গেলাম কাছে একটা সি বিচ আছে, যেটা দেখে অনেক সুন্দর মনে হলো। অবশ্য সুন্দর না হলেও কিছু যায় আসে না, কারণ আমরা এখানে চলে আসছি, কিছুটা সময় কাটাতে হবে। এই বিচটির নাম পান্তাই রেদাং সেকেন্ড চান। কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে পৌঁছে গেলাম। এখানে পৌঁছানোর পরে গাড়ি থেকে নামার আগেই একটা তৃপ্তি চলে আসলো। যাক, এবার হয়তো পয়সা উসুল হলো। অসাধারণ একটি জায়গা, ছোট সি বিচ, বাট দেখতে অনেক সুন্দর। এখানে সব থেকে ভালো দিকটা হচ্ছে গাড়ির পার্কিং। আপনি একদম সি বিচের সামনেই গাড়ি পার্কিং করতে পারবেন, ইভেন গাড়িতে বসে আপনি সাগরের দৃশ্য দেখতে পারবেন। আমরা গাড়ি পার্কিং করে বের হয়ে গেলাম। বের হয়ে দেখতে পেলাম বাচ্চাদের জন্য একটি ভ্রাম্যমাণ থিম পার্কের মতো তৈরি করা হয়েছে, যার ভিতরে রয়েছে বিভিন্ন রাইডস এবং বাইরেও রয়েছে একটি ট্রেন। আপনি চাইলে এই ট্রেনে উঠতে পারবেন। আমরা প্রথমে ট্রেনের রাইডটা ট্রাই করলাম। এক একজনের জন্য 6 রিঙ্গিত করে, 3 জনের জন্য 18 রিঙ্গিত পে করতে হলো। আমার মনে হচ্ছে 18 রিঙ্গিত খরচ করে এত শর্ট টাইমের জন্য এই রাইডে না ওঠাটাই ভালো ছিল। এখানে এক একজনের এন্ট্রি ফি 5 রিঙ্গিত করে, 3 জনের 15 রিঙ্গিত। 3 জনের 15 রিঙ্গিত পে করে আমরা ভিতরে ঢুকলাম। এখানে ভিতরে রয়েছে ছোট ছোট 4-5টি রাইড। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আপনি যে 15 রিঙ্গিত দিয়ে ভিতরে ঢুকলেন, আসলে এই টিকিটটা শুধু এন্ট্রি ফি। আপনি যদি বাচ্চাকে রাইডে উঠাতে চান তাহলে এখানে আপনাকে গুনতে হবে এক্সট্রা টাকা। এক একটা রাইডের জন্য আপনাকে পে করতে হবে 3 থেকে 9 রিঙ্গিত পর্যন্ত। ভিতরে ঢোকার পরে আমার মনে হলো এত ছোট জায়গার জন্য এত টাকা টিকিট সামঞ্জস্যপূর্ণ নয়। সেকেন্ড চানের এই থিম পার্কও আমাকে হতাশ করলো, কিন্তু যেটা হতাশ করেনি সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এবং সমুদ্রের গর্জন মনে প্রশান্তি এনে দিল। যত সময় যাচ্ছিল, যত সন্ধ্যা ঘনিয়ে আসছিল, এই প্রকৃতির সৌন্দর্য যেন বেড়েই চলেছিল। এমনকি সন্ধ্যার পরও সমুদ্রের দৃশ্য এবং এখানকার লাইটিংগুলো এত সুন্দর লাগছিল যা আসলে সত্যিই মনোমুগ্ধকর।
আপনারা চাইলে শুধুমাত্র এই দৃশ্যটা এনজয় করার জন্য এখানে আসতে পারেন। আমাদের এই ট্রিপে আমার কিছু ভুল ছিল। প্রথমত, সেকেন্ড চান্স সম্পর্কে আমার একটা আইডিয়া নেওয়া দরকার ছিল আগে থেকেই। যেহেতু এখানে ধানের ক্ষেত হয়, তো ধানের অবশ্যই একটা সিজন থাকে, যেটা গ্রামের মানুষ হিসাবে আমার জানার কথা ছিল। তো আমি সেটা করিনি, এটা আমার ভুল। এমনকি আমার এটা প্ল্যানিং করে আসার দরকার ছিল যে আমি সেকেন্ড চানে কোথায় কোথায় ঘুরবো, সেই স্পটগুলো আমাকে আগে থেকেই মার্ক করে রাখা উচিত ছিল। অবশ্যই নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো একটা সময় আবার আসবো এখানে, যখন ধানের সিজন থাকবে। আপনারা যারা ঘুরতে ভালোবাসেন, আপনাদেরকেও এই রুলসটা ফলো করতে হবে। আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিয়ে যেতে হবে। সেই জায়গার কালচার, পরিবেশ, ফুড সব কিছু মিলে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে। তাহলে ওখানে গিয়ে আপনাকে বিপদে পড়তে হবে না। সন্ধ্যা ঘনিয়ে এখন রাত 8টা। আমরা এখনই ফিরে যাব কুয়ালালামপুরের উদ্দেশ্যে এবং ভিডিও এখানেই শেষ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।